এটা মানে একটা ভয়ানক একটা বিষয়। আমরা ভুলি নাই আপনারা কিভাবে খালেদা জিয়ার উপর যে অন্যায় জেল চাপিয়ে দেওয়া হলো সেটাকে আপনারা কনসেন্ট উৎপাদন করেছেন। আমরা ভুলি নাই চিকিৎসার অভাবে উনি কিভাবে ধুকে ধুকে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং এটা কনসেন্ট উৎপাদন করা হয়েছে অনেকে, এই জার্নালিজম করা হয়েছে। আমরা ভুলি নাই কিভাবে 7-8 পলিটিশিয়ানদেরকে ধরে নেওয়া হয়েছে, দেশকে একটা ডিপলিটিসাইজ করা হয়েছে। তারেক রহমানের অ্যারেস্ট এবং টর্চারকে অনেকে লিজিটিমাইজ করে চেয়ার লিডিং করেছেন অনেকে। আমরা ভুলি নাই আপনারা আমাদের জার্নালিজমকে, যারা ভিন্ন মতের জানান তাদেরকে আপনারা ডিলিজিটিমাইজ কিভাবে করতে চেয়েছেন। আমরা ভুলি নাই কিভাবে আপনারা ব্যাংক ডাকাতির কনসেন্ট উৎপাদন করেছেন এবং ব্যাংক ডাকাতির কনসেন্ট উৎপাদন করে দেশের লাখ লাখ মানুষকে পথে বসিয়ে দেওয়া হয়েছে একটা দ্রুত বর্ধনশীল ইকোনমিকে। জুন 1675 সালকে আমরা 16 বছরের পচা দুর্গন্ধময় ফ্যাসিবাদ 2.0 প্রতিষ্ঠা করা জার্নালিজমকেও ভুলি নাই, ইনশাল্লাহ ভুলবো না। আমরা তাহির জামান প্রিয় সহ যত সাংবাদিক ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরতে যে ভিডিও তার ক্যামেরা তাক করতে যে মারা গিয়েছেন, আমরা কাউকে ভুলি নাই। বাংলাদেশে আমরা ভুলার সংস্কৃতি আর তৈরি হবে না। জুন 16 আসবে, আমরা এটা কালো দিবস পালন করব এবং আমরা সবাইকে নিয়ে, যে আমার বিরুদ্ধ মত তাকে নিয়ে আমরা জার্নালিজম করতে চাই, কিন্তু আমরা ইথিক্যাল জার্নালিজম করতে চাই। গভর্নমেন্ট খারাপ করলে আপনারা তার বিরুদ্ধে লেখেন, কনস্ট্রাকটিভ লেখেন, কিন্তু ভুলেও আমরা আশা করব যে ফ্যাসিবাদ কায়েমের আবার সেই অপচেষ্টায় নিয়োজিত হবেন না। এটা যারা ফ্যাসিবাদের দোসর তাদেরকে উদ্দেশ্য করে বলছি। থ্যাংক ইউ।